রান্না হয়েছে নদীর বেলে মাছ এবং চিংড়ি মাছ। দেখুন এই যে কি সুন্দর তরকারি, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এগুলা কত করে বিক্রি হয় ভাই? ছোট মাছ বেশিরভাগই কিন্তু 150 টাকা প্লেট বিক্রি হয়ে থাকে। নদীর মাছ রান্না করে এভাবেই কিন্তু যারা খেতে আসেন তাদেরকে খেতে দেওয়া হয়। দেখুন এই যে চিংড়ি ভুনা, এখানে চিংড়ি এবং নদীর বেলে মাছ, বাসা ঘাইরা মাছ, বাঘার মাছ, সব ধরনের মাছই কিন্তু এখানে এই রান্না করে ওনারা। আজকে আছি সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়িবাঁধের যমুনা নদীর পাড়ে গোলাম কাকার হোটেলে। দেখুন এখানে নদীর সব রকমের মাছ কিন্তু ওনারা রান্নার জন্য রেডি করতেছেন। চিংড়ি মাছ, বাইম মাছ, তাজা রিটা মাছ নদীর। দেখুন এই যে সব ধরনের মাছ কিন্তু ওনারা রান্না করে থাকেন একদম এখানে হোটেলের সামনেই। আজকে এই মাছ কেটে ওনারা রান্না করেন। আজকে কি কি মাছ আছে? বাইলা মাছ আছে, চিংড়ি মাছ, রিঠে মাছ, পিয়ালি মাছ, বাইম মাছ, নদীর সব রকমের মাছই মোটামুটি রাখেন না? মোটামুটি যেটি বাজারে পাওয়া যায়। দেখুন এই যে কি সুন্দর সুন্দর মাছ ওনারা কিন্তু এখানেই কেটে, আর এই যে এখানে এইভাবে রান্না করা হয় একদম হোটেলের সামনে। এখানে কি রান্না করবেন বড় ভাই? চিংড়ি মাছ এই যে রান্না করবেন। এই পাশে ভাত রান্না হচ্ছে গরম গরম, কিন্তু এখানে হোটেলের সামনে রান্না হয় আর বিক্রি করা হয়। যেখানে পেঁয়াজ মুচ কাটা হচ্ছে। আর এই যে এই পাশে কিন্তু দেখুন এই যে খাবারের হোটেল। দুপুরের পর থেকে কিন্তু একদম উপচে পড়া ভিড় লেগে থাকে। যেখানে গরুর মাংস হয়ে গেছে, এই যে চিংড়ি ভুনা, এই হোটেলের সবচেয়ে মজার খাবার চিংড়ি ভুনা কিন্তু এখানে হয়ে গেছে। এই চিংড়ি ভুনা কত করে ভাই? 150 টাকা বাটি না? টাকা বাটি বিক্রি করা হয়। হোটেলের সামনেই একবারে এভাবে রান্না করেন। হোটেলের সামনেই এইভাবে তরতাজা মাছ ওনারা রান্না করে খেতে দেন। দেখুন এই যে তাজা একদম এই যে বেলে মাছ কি সুন্দর করে ওনারা রান্না করতেছেন। কি কি দিয়ে রান্না করলেন বড় ভাই বেলে মাছ? কত টাকা প্লেট? 150 টাকা প্লেট এই বেলে মাছ ওনারা বিক্রি করবেন। দেখুন কি সুন্দর করে রান্না করতেছেন, একদম খুবই সুন্দর সিস্টেম। দেখুন এই যে এখানে হোটেল আর এখানে কিন্তু রান্না বান্না হয়ে থাকে। এভাবে কিন্তু কষিয়ে রান্না করা হয়। দেখুন এই যে কি সুন্দর করে রান্না করছেন নদীর বেলে মাছ। এই যে এখানে রান্না হয়েছে বাঘার মাছ, কি সুন্দর করে রান্না করেছেন পটল, বেগুন, ঢেঁড়স দিয়ে এই বাঘার মাছ। এগুলো কত করে পিস বিক্রি হবে ভাই? 300 টাকা পিস না? 300 টাকা পিস বিক্রি হবে এই বাঘার মাছ। দেখুন কি সুন্দর করে রান্না করেছে, খুবই লোভনীয় দেখা যাচ্ছে। গোলামের হোটেলের কিন্তু সবার প্রিয় এই চিংড়ি মাছ। এই যে 150 টাকা বাটি। তারপরে এই যে বেলে মাছ গরম গরম রান্না হয়েছে আর এখন খেতে দেওয়া হচ্ছে বেলে মাছ। বেলে মাছ কত করে ভাই? 150 টাকা। 150 টাকা বাটি। এখানে কাকা রান্না করতেছেন নদীর বড় বড় সাইজের বেলে মাছ সবজি দিয়ে। দেখুন এই যে সুন্দর করে কাকা রান্না করতেছেন। ওই পাশে রান্না হচ্ছে চিংড়ি মাছ। এভাবেই কিন্তু এখানে সকাল থেকে টানা মাছ এবং ভাত রান্না হয়। এই যেখানে পেঁয়াজ কাটতেছেন, আর এই যে এই পাশে কিন্তু হোটেলের সামনেও রান্না হচ্ছে। আর এই যে এখানে রান্না করা তরকারি রেখে দেন আর গরম গরম কিন্তু খেতে দেওয়া হয় সবাইকে। দেখুন এই যে এখানে চিংড়ি মাছ। ভাই চিংড়ি মাছের বাটি কত করে? 150 টাকা বাটি। আর এই যে ওই মাছ, বেলে মাছ, 150 টাকা কিন্তু বাটি বিক্রি করে থাকেন এই নদীর বেলে মাছ। তারপরে এই যে চিংড়ি মাছ, খুবই মজার তরকারি। এই যে দেখুন গরুর লাল ভুনা। গরুর মাংস কত করে? 180 টাকা প্লেট বিক্রি করা হয়। এই যে এখানে কিন্তু কাকা রান্না করে নিয়ে আসলেন। কাকা এটা কি রান্না করলেন? নদীর বেলে মাছ কাকা রান্না করে নিয়ে আসছেন। দেখুন এই যে, আর এই যে গরম গরম খাবার কিন্তু যারা খেতে আসছেন তারা খাচ্ছে। এভাবে কয়টা পর্যন্ত চলবে ভাই? বিকাল 4টা 5টা। বিকাল 4টা 5টা পর্যন্ত কিন্তু টানা এভাবেই সবাই খেতে আসবে। দেখুন এই যে আপনারা যারা গোলামের হোটেলে আসবেন অবশ্যই কিন্তু এই চিংড়ি ভুনা খাবেন। দেখুন এই যে আপনারা যারা এই গোলামের হোটেলে খাবার খেতে আসতে চান তারা প্রতিদিন সকাল 10টার দিকে কিন্তু এই এনায়েতপুর বেড়িবাঁধের পাশে এই গোলামের হোটেলে আসবেন। এখানে আসলেই আপনারা এরকম খাবার খেতে পারবেন। বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে এই হোটেল খোলা থাকে, খাবার বিক্রি হয়ে থাকে। এই যে ভাইরা খাবার খাচ্ছেন, এখানে সবাই আসবেন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কিন্তু এখানে খাবার বিক্রি হয়ে থাকে। খাবার খাচ্ছেন ভাই, কেমন হয়েছে খাবার? আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে। কি কি দিয়ে খাচ্ছেন আপনারা? আমরা চিংড়ি নিয়েছি, 2 প্লেট চিংড়ি নিয়েছি আর ভাত নিয়েছি 1 প্লেট। 2 প্লেট চিংড়ি আর ভাত নিয়েছেন। কোন জায়গা থেকে আসছেন আপনারা খেতে? আমরা বেলকুচি আছি। দেখুন এই যে বেলকুচি থেকে ওনারা খাবার খেতে আসছেন। এভাবে কিন্তু শত শত মানুষ এই গোলামের হোটেলে খেতে আসেন।